হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা যারা আমার মতো ফুচকা অথবা ভেলপুরি প্রেমী আছেন, তাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আমাকে একটু কমেন্ট করে জানিয়েন তো, আমার মতো কে কে ফুচকা বা ভেলপুরি খেতে খুব পছন্দ করেন। তো লাস্ট ফ্রাইডেতে আমি এবং আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম মিরপুর 1-এ কিছু টুকিটাকি শপিং করার জন্য। শপিংয়ের মাঝে হঠাৎ হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল এই ফুচকাওয়ালা মামার সাথে। আমি যখনই মিরপুর 1-এ যাই শপিং করার জন্য, তখনই আমি এই মামার কাছ থেকে ফুচকা ট্রাই করে থাকি। মামা কিন্তু খুব ফ্রেশভাবে ফুচকাগুলো বানিয়ে দেন। যদিও আমরা স্ট্রিট ফুড বলতে খুব একটি হাইজিনিক ফুড মনে করি না, তারপরেও মামা যথেষ্ট পরিমাণের হাইজিন মেনটেন করার ট্রাই করেন। উনি কিন্তু কিচেন অ্যাপ্রন পরে তারপরে ফুচকা বানান, এবং যে পাত্রগুলো উনি ইউজ করেন সবগুলোই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা মিরপুর 1-এ যাবেন তারা মাস্ট এটা ট্রাই করে দেখবেন। আমার মতো যারা ফুচকা লাভার আছেন তাদের এটা খুবই ভালো লাগবে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, তারপরেও আমি মুখে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে আরও বেশি সহজ হয়। মিরপুর 1 আড়ং আউটলেট আমরা মোটামুটি সবাই চিনি। আড়ং আউটলেটের একদম সামনেই মামা বসে। আরও সহজ করে যদি আমি বলি, তাহলে মিরপুর 1 সনি স্কয়ারের যে বড় বিল্ডিংটা আছে তার অপোজিটেই কিন্তু আড়ংয়ের শপিং মল, তার সামনেই মামা বসে। এবং মামার ব্যবহারও খুবই ভালো। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখনও আমার এই ফুচকা বানানো দেখে আমার আবারও ফুচকা খেতে ইচ্ছে করছে। তো আমি যেটা করি, আমি মামাকে সবসময় মিষ্টি টকটা দিতে বলি, কারণ আমার মিষ্টি টকটা বেশি ভালো লাগে। তো মামা সুন্দর করে বানিয়ে দিচ্ছিলেন, উপর দিয়ে আবার একটু কাঁচা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছিলেন, একটু শসা দিচ্ছিলেন। আমি আবার বললাম যে মামা আপনি একটু লেবু গ্রেট করে দিবেন, কিন্তু উনি আবার এটা ফুচকা বানানোর পর একটু লেবু গ্রেট করে দেয়, ওটা আমার খুব ভালো লাগে। তো এরপর মামা সুন্দর করে ফুচকা এবং ভেলপুরির উপরে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছিলেন। আমার হাজব্যান্ড আবার না করতেছে, কারণ ও হচ্ছে মরিচ কম খায় আর কি। তো আমি মোটামুটি এভারেজ খাইতে পারি মরিচ। এই যে মামা একটু তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছেন, কারণ আসলে আমাদের আশেপাশে আরও অনেকে অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলেন আর অনেকেই খাচ্ছিলেন। তো মামা আসলে একটু ব্যস্ত ছিলেন ওই টাইমে, তো খুব দ্রুত করে উনি বানাচ্ছিলেন আর কি। এরপরে এই যে মামা লেবু গ্রেট করে দেওয়ার পরে একটু ডিমও ফুচকা এবং ভেলপুরির উপরে গ্রেট করে দিলেন। তো এই যে মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন উনি একটু এই যে কি মশলা গুঁড়া রেখে দেন বোতলের ভিতরে, ওইগুলো একটু ছিটিয়ে দিচ্ছেন। তো রেডি হয়ে গেল ফুচকা আর ভেলপুরি। তো এটাই ছিল আজকের ব্লগ। আপনারা যারা মিরপুর 1-এ যাবেন এবং এটা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।